السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم سيدنا محمد وعلى آل سيدنا مدينة ধুলোবালি পাইলে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবীজি আপনাই দেখিব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে অলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 পাকের প্যারা হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদ রাসূল। আপনার আগে আর কেহ নাই, আপনার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উপলক্ষে সর্বপ্রথম দরবারে মুকিমিয়া মুজাদ্দিদিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে দারাজ দিলে কণ্ঠকে উঁচু করে সকলে উঁচু সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জিক্রে মৌত, অর্থাৎ মৃত্যুর স্মরণ, মরণ সম্পর্কে আলোচনা। এই মরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা প্রাণী, যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি,
যতগুলা প্রাণ আছে রে, যতগুলা জীবন আছে, যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইছি, মানুষের মধ্যে প্রাণ আছে, এই মানুষও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটা কুকুর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, একটা বিড়াল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, একটা পশু পাখি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ করে জিন বানাইছি, ওই জিনও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আল্লাহ ফেরেশতা বানাইছি, এই ফেরেশতা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ কয় আমি আল্লাহ গাছ বানাইছি, এই গাছও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে রে। সৃষ্টির যত প্রাণী আছে, সৃষ্টির মধ্যে যা আছে, সৃষ্টির মধ্যে যা আছে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে না না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ থেকে কেউই বাঁচতে পারবে না, এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, যেইগুলো আমি আল্লাহ সৃষ্টি করে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়েছি। আমি আল্লাহ রুহু নামক একটা যন্ত্র দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রুহু দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণকেই একদিন নিষ্প্রাণ হতে হবে। আল্লাহু আকবার। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয় জগৎবাসী রে, ও পৃথিবীর মানুষেরা রে, কুল, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি, ও নবী আমার, কুল, আপনি বলে দিন, ইন্নাল মাউতা, নিশ্চয়ই মরণ, নিশ্চয়ই মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যা থেকে তোমরা পলায়ন করছো, যা থেকে তোমরা পলায়ন করছো। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন রে, যেটা একটা উটের চামড়াকে ছিঁড়ানোর পর এই চামড়াটি আবার লাগানো হলো, আবার এই চামড়াকে ছিঁড়ানো হলো, আবার এই চামড়াকে জোড়া দেওয়া হলো, আবার এই চামড়াকে ছিঁড়ানো হলো। আল্লাহর হাবিব কয়, এমন করে যদি 100 বার ওটের চামড়া ছিঁড়ানো হয়, 100 বার ওটের চামড়া ছিঁড়াইয়া আবার ওই চামড়া লাগাইলে একটা জীবন্ত ওটের যে পরিমাণ কষ্ট হবে, আল্লাহর হাবিব কয় মরণের যন্ত্রণা এর চাইতেও আরো বেশি হবে। বাঁচতে পারবে না, হায় হায় বাঁচার উপায় নাই, এই মরণ কত কঠিন। আল্লাহ কয় মরণ থেকে পালাও, সমুদ্রের তরে গেল ওই মরণ থেকে বাঁচা যাবে না, পাহাড়ের গুহায় গেল ওই মরণ থেকে বাঁচা যাবে না, সপ্তম আসমানের উপরে গেল মরণ থেকে বাঁচা যাবে না, আল্লাহ কয় সপ্তম জমিনের নিচে গেল মরণ থেকে বাঁচা যাবে না। ইন্নাল মাউতা, এটা এমন মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালাইতে চাও, যখন নাকি মালাকুল মউত আজরাইল ধাওয়া করবে, আল্লাহ কয় বৎকারের রূহটা এমন করে শরীরের রগে রগে, শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন করে পলায়ন করবে, এমন করে পালানোর চেষ্টা করবে, এমন করে পালানোর চেষ্টা করবে, রগের ভিতরে ঢুকে যাবে, শরীরের পশমের গোড়ায় গোড়ায় ওই রূহটা ঢুকিয়ে যাবে। বৎকারের রূহ মালাকুল মউত আজরাইল পায়ের নখ থেকে শুরু করে এমন করে পেটানো শুরু করবে, এমন করে পেটানো শুরু করবে, পায়ের নখ থেকে এমন করে তার হাত গুলা দিয়া আছড়ে আছড়ে বাহির করা শুরু করবে। আল্লাহর হাবিব কয় পায়ের নখ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত, একটা চুলের গোড়া পর্যন্ত এমন করে মালাকুল মউত আজরাইল ধাওয়া করবে। বান্দার পুরাটা শরীর এত পরিমাণে ব্যথা হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব কয় তোমরা যখন মাইয়িতকে গোসল দিবা রে, যখন মাইয়িতকে গোসল দিবা, তখন তোমরা নরম হাতে খুব সুন্দর ভাবে তোমরা ধরবা, কারণ যখন মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে বান্দার শরীর এত বিষাক্ত হয়ে যায়, ওই লাশকে গোসল করাইতে গেলে তাকে বেশি গরম পানি দেওয়া যাবে না, বেশি ঠান্ডা পানি দেওয়া যাবে না, জোরে শক্ত হাতে ধরা যাবে না, কারণ ব্যথা পায়, ব্যথা পায়। কারণ হলো মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার সময় তার সারাটা বডি বিষাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেন এই রূহ যখন পালন করতে থাকবে পালাইতে পারবে না, সপ্তম আসমানের উপরে গেল পারবে না, সপ্তম জমিনের নিচে গেল পারবে না, পাহাড়ের গুহায় গেল পারবে না, সমুদ্রের তলদেশে গেলে পারবে না। কারণ কি? আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, যদি তোমরা থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যুর সময়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, গ্লাসের আবদ্ধ একটা ঘরের ভিতরেও, যে গ্লাসের মধ্যে দেখবেন যখন এই যে অনেক সময় দোকানপাটে দেখা যায় গ্লাস থাকে, গ্লাসের মধ্যে ভিতরে পানি রাখা থাকে, ওই পানির মধ্যে মাছ দেখবেন সুন্দর সুন্দর বিভিন্ন কালারের মাছ দেখা যায় ওই গ্লাসের মধ্যে। এই গ্লাসের মধ্যে একটু কি ছিদ্র আছে? ছিদ্র নাই। যদি ছিদ্র থাকতো তাহলে পানি বের হয়ে যাইতো, যদি ছিদ্র থাকতো তাহলে সমস্যা হইতো, ওই মাছ বাঁচতে পারতো না, অক্সিজেন বাহির হয়ে যাইতো। আল্লাহর হাবিব কয়, আল্লাহ কয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি বুরুজে মুশাইয়াদা আবদ্ধ ঘরের মধ্যেও থাকো রে, আবদ্ধ ঘরের মধ্যেও থাকো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল মুলাকিকুম মুলাকিকুম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ কয় যদি প্রাচীরবদ্ধ আবদ্ধ দেয়ালের মধ্যেও থাকো, আবদ্ধ ঘরের মধ্যেও থাকো, মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ আছে? মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা অস্বীকার করো, বিল্লাহি আল্লাহ তাআলাকে, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলা মরা, তোমরা মরা ছিলা। আপনারা বলেন আপনার বাবার আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আপনার বাবার আগে আপনার অস্তিত্ব ছিল না, আপনার দাদার আগে আপনার অস্তিত্ব ছিল না। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষেরা রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলা মরা, মরা মরা তোমরা ছিলা নিষ্প্রাণ। আমওয়াতা ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে উজুবে এনেছি, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে এনেছি, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ কয় তোমরা মরা ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, আল্লাহ কয় এই জীবন পাওয়ার পর কেউ দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে জীবন পাওয়ার পর কেউ দুনিয়ার মধ্যে এমপি হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ মেম্বার হয়ে গেল, কেউ সরকারি চাকরিজীবী হয়ে গেল, কেউ 10তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, কেউ বিরাট টাকা পয়সার মালিক হয়ে গেল, কেউ বিরাট ক্ষমতার মালিক হয়ে গেল, আবার কেউ কেউ আমাদের মতো আমরা বক্তা হয়ে গেলাম, খতিব হয়ে গেলাম, ইমাম হয়ে গেলাম, কেউ মুসল্লি হয়ে গেল। আল্লাহ কয় এই জীবন পাওয়ার পর আমি আল্লাহ জীবন দেওয়ার পর ফাহিয়াকুম, দুনিয়ার মধ্যে তোমাদের ক্ষমতা আছে, দুনিয়ার মধ্যে তোমাদের পাওয়ার আছে, দুনিয়ার মধ্যে তোমাদের শক্তি আছে, তোমাদের একটা নাম আছে, তোমাদের একটা নাম কাম আছে। আল্লাহ কয় ফাহিয়াকুম, এই জীবনই শেষ না, সুম্মা ইউমীতুকুম, আবার একটা মরণ নামক থাবা দিব, এই থাবার মাধ্যমে তোমার মন্ত্রীগিরি শেষ, এই থাবার মাধ্যমে তোমার এমপিগিরি শেষ, এই থাবার মাধ্যমে তোমার বক্তাগিরি শেষ, এই থাবার মাধ্যমে তোমার খতিবগিরি শেষ, এই থাবার মাধ্যমে 10তলা বিল্ডিং এর মালিকের পাওয়ার শেষ, এই থাবার মাধ্যমে তুমি বিরাট ধন সম্পদের মালিক, এই ক্ষমতা শেষ, এই টাকার মাধ্যমে তুমি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিসের যে মালিক, এই সব কিছু মালিকানা আমি আল্লাহ তাআলা তোমাকে মরণ নামক থাবা দিয়া শেষ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে এই মরণ থেকে বাঁচার সুযোগ নাই, মরণ থেকে বাঁচার সুযোগ নাই, এই মরণ আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন এই মরণ থেকে বাঁচার সুযোগ নাই। শুধু তাই নয় রে, সুম্মা ইউমীতুকুম, এই মরে গেলেই শুধু শেষ নয়, এই মরণের পর আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ জীবন দিব। মরার পরে আবার আমাদেরকে জীবন দিবেন কে? কবরে গেলে আবার জীবন দেওয়া হবে। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, শুধু মরাই শেষ নয়, আবার সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবন দিব। কেন জীবন দিব? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে।
আমরা ছিলাম আল্লাহর কাছে, আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই অস্তিত্ব দেওয়ার পর আমরা দুনিয়ার মধ্যে যা হওয়ার হয়ে গেলাম। আল্লাহ কয় না 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 না, এই দুনিয়ার মধ্যে অস্তিত্ব দেওয়ার পর যা হয়েছ, আবার মৃত্যু দিব। এই মৃত্যুর পর কবরে যাইবা, আবার কবরের মধ্যে জীবন দিব। এই জীবন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে আবার আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহ, কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে ভালো আমল করেছে, কে উত্তম আমল করেছে। আল্লাহ কয়, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি। এই মরণের পর আবার তোমাদেরকে কবরের মধ্যে হায়াত দিব। হায়াত সৃষ্টি করেছি, ওই হায়াত দিব তোমার ক্ষমতা দেখার জন্য না, ওই হায়াত দিব তোমার মন্ত্রীগিরি দেখার জন্য না, ওই হায়াত দিব তোমার এমপিগিরি দেখার জন্য না, ওই হায়াত দিব 10তলা বিল্ডিং এর মালিক এই অহংকার দেখার জন্য না। তোমার হায়াত দিব আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার কোনো ক্ষমতা দেখার জন্য না, দুনিয়ার কোনো পাওয়ার দেখার জন্য না। আল্লাহ কয়, আমি আল্লাহ হায়াত দিব আবার কেন জানোনি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখবো আমি আল্লাহর এই হায়াত পেয়ে তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো। আমি আল্লাহ দেখবো আমি আল্লাহর এই হায়াত পাওয়ার পর তোমরা দুনিয়ার মধ্যে কি করেছো। আল্লাহ বলেন, এই যে মরণ, এই মরণ কত ভয়ানক। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এই মরণ কতটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, মানুষের একটা আকৃতি আছে। আল্লাহ জিন বানাইছে, জিনের একটা আকৃতি আছে। আল্লাহ ফেরেশতা বানাইছে, ফেরেশতার একটা আকৃতি আছে। আল্লাহ আসমান বানাইছে, আসমানের আকৃতি আছে। আল্লাহ জমিন বানাইছে, জমিনের আকৃতি আছে। আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু আকৃতির আছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এই মরণের একটা আকৃতি আছে, এই মরণেরও একটা আকৃতি আছে রে। আল্লাহ বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, এই মরণ কি আল্লাহ সৃষ্টি করার পরে এই মরণ কি 100টা আবরণ দিয়া ঢাইকা ফেরেশতাদের মাঝে নিছে। ফেরেশতাদের মাঝে নিয়া ওই আবরণটা কি মরণের উপর থেকে আবরণ সরায়া ফেরেশতাদের মাথার উপরে ছেড়ে দিল। ওই মরণ এত বিকট, এত ভয়ানক চক্ষু, এত ভয়ানক তার অঙ্গ প্রত্যঙ্গ, এত ভয়ানক তার গর্জন। আল্লাহর একটা বিশাল ফেরেশতা, জিব্রাইলের মতো ফেরেশতা, ইসরাফিলের মতো ফেরেশতা, মিকাইলের মতো ফেরেশতা, আজরাইলের মতো ফেরেশতা। ওই মরণ যখন ফেরেশতাদের মাথার উপরে ঘুরে, ওই আজরাইলের মতো ফেরেশতা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই আজরাইল কেমন বড় ফেরেশতা, ওই জিব্রাইল কেমন বড় ফেরেশতা। হাদিসের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর যত পানি আছে, যত সমুদ্রের পানি আছে, যত মহাসমুদ্রের পানি আছে, যত নদী নালার পানি আছে, সব পানিগুলো যদি ওই জিব্রাইল আজরাইলের মাথায় ছেড়ে দেওয়া হয়, এই পানিগুলা তাদের পা পর্যন্ত আসবে না। এত বড় ফেরেশতা মরণ দেখে বেহুশ হয়ে পড়ে যায়। এত ভয়ানক মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ জিব্রাইল ফেরেশতা, এই যে মরণ বানাইছি তোমাকে মরণের স্বাদ দিতে হবে। এই যে এই মরণ বানাইছি আজরাইল, তোমাকে মরণের স্বাদ দিতে হবে। এই মরণ বানাইছি আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে এই মরণের স্বাদ দিতে হবে, এই মরণের স্বাদ দিতে হবে। মালাকুল মউতের এই মরণ কি আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দিলাম। মালাকুল মউত বলেন, আল্লাহ এই মরণ কি আমার অধীনস্থ করে দিয়েছেন। আমার থেকে তো এই মরণের শক্তি বেশি। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি শক্তি হলো মরণের। মরণের উপরে কোনো শক্তি নাই, মরণের উপরে কোনো শক্তি নাই। যত বড় যাই কিছু হোক, যত বড় দানব আর যাই হোক না কেন, মরণ থেকে কেউ বাঁচতে পারে না, মরণের সাথে কেউ লড়াই করতে পারে না। আল্লাহ বলেন, সব চাইতে শক্তিশালী এই হলো মরণ।
মালাকুল মউত আজরাইল বললেন, আল্লাহ গো, এই যে মরণ আমার থেকে শক্তিশালী, এই মরণকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আল্লাহ কয়, মালাকুল মউত রে, আমি আল্লাহ এই মরণকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে, সব সৃষ্টি গুলার রূহ কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এই মরণকে অধীনস্থ করে দিলাম। এরপর মালাকুল মউত আজরাইল বললেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি আপনার পুরা সৃষ্টি ঘুরবো, পুরা সৃষ্টি ঘুরে আমি ঘোষণা দিব এই মরণের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি আজরাইল এমন এই ফেরেশতা, আমার মধ্যে দয়া নাই, আমার মধ্যে মায়া নাই। আমি মার কোল থেকে সন্তানকে নিয়ে আসবো, আমি সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, বাবা নিয়ে আসবো, আমি স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে আসবো, আমি স্বামীর কাছ থেকে স্ত্রী নিয়ে আসবো। এই আজরাইলের জীবনী পড়তে গেলে এমন একটা জীবনী পাওয়া যায়, ওই আজরাইল এত মরুরি, ওই আজরাইলের এত শক্তি, আজরাইলের মধ্যে দয়া মায়া নাই। এর একটা ঘটনা শোনেন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আজাল শব্দের অর্থ হচ্ছে আল মাউত তথা মরণ। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আজাল আছে, মৃত্যু আছে, মৃত্যু আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম, যখন কারো আজাল এসে যাবে, যখন কারো মরণ এসে যাবে রে, যখন কারো সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড পরে হবে না, এক সেকেন্ড পরে হবে না, ওয়ালা ইস্তাকদিমুনা, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না, জাস্ট টাইমে। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। কেননা ওই আজরাইল এত বড় রে, আজরাইল এত ক্ষমতা। আল্লাহ যখন পৃথিবীর মধ্যে মানুষ বানাইবে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, যাও পৃথিবীর মধ্যে যাও, মাটি নিয়ে আসো। জিব্রাইল পৃথিবীর মধ্যে গেলেন, যেই মাত্র মাটিকে ধরবে, মাটি কান্না শুরু করে দিয়েছে। জিব্রাইল, বিশাল ঘটনা, ওইদিকে না গেলাম, মাটি কান্না শুরু করে দিয়েছে। জিব্রাইল মাটি আনতে পারলো না, আল্লাহ মিকাইলকে পাঠাইলেন, মিকাইল রে, ও মিকাইল, যাও জমিনের মধ্যে মাটি নিয়ে আসো। মিকাইল জমিনের মধ্যে গেল, মাটি আনতে পারলো না। ইসরাফিল জমিনের মধ্যে গেল, মাটির কান্না থেকে মাটি আনতে পারলো না। আল্লাহ সর্বশেষ হযরত আজরাইলকে বললেন, আজরাইল রে, যাও যাও যাও। জিব্রাইল আনতে পারলো না, মিকাইল আনতে পারলো না, ইসরাফিল আনতে পারলো না। তুমি যাও রে, জমিনের মধ্যে মাটি নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে যাওয়ার পরে যেই মাত্র নাকি মাটির মধ্যে হাত দিলে, সঙ্গে সঙ্গে মাটি কান্না শুরু করে দিয়েছে। মাটি কান্না শুরু করে দেওয়ার পর আজরাইল বলে, ও মাটি রে, আমি কিন্তু জিব্রাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না। তুমি মাটি যতই কান্না করো না কেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির অনুগত্য করা জায়েজ নাই। মাটি তুমি সৃষ্টি, আর আমার আল্লাহ স্রষ্টা আমাকে নির্দেশ দিয়েছে মাটি নেওয়ার জন্য। তুমি মাটির কান্না দেখে আমি মালাকুল মউত আজরাইল তোমাকে ছেড়ে যাব না, কারণ স্রষ্টার আদেশ মানা আমার জন্য ফরজ। আমি মাটি স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির অনুগত্য করতে পারবো না। ওই মাটি মালাকুল মউত আজরাইল নিয়ে গেল। এই মালাকুল মউত আজরাইল এত এত কঠোর, এত কঠিন। মালাকুল মউত আজরাইলের মনের মধ্যে কোনো দয়া মায়া নাই। এই জন্য মালাকুল মউত আজরাইল বলেন, জীবনে দুইজন মানুষের জান কবজ করতে আমি মালাকুল মউত আজরাইলের মায়া লাগছে। দুইজন মানুষের জান কবজ করতে আমি মালাকুল মউতের মায়া লাগছে। এই জন্য আয়াতটা পড়েছিলাম, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় আছে। ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সাদ্দাত নামক একজন ব্যক্তির নাম শুনছেন কিনা? ওই সাদ্দাত যখন নাকি তার মা গর্ভ অবস্থায় সমুদ্রের মধ্যে ছিলেন, জাহাজ ডুবে গেছে। জাহাজ ডুবার পরে ওই মা পানির মধ্যে পড়ে গেছে। পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একটা কাঠ ছিল, ওই কাঠের মধ্যে সন্তান প্রসব করলেন।
যখন সন্তান প্রসব করেন সমুদ্রের মধ্যে ওই মা আর এই ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিলেন, আজরাইল রে, এই ছোট্ট বাচ্চার কাছ থেকে তার মাকে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ, এই ছোট্ট বাচ্চা মাত্র প্রসব করেছে, সমুদ্রের মধ্যে কেউ নাই, এই ছোট্ট বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে নিয়ে আসি? আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল কোনো প্রশ্ন না, আমি আল্লাহর ওয়াদার, আমি আল্লাহর হুকুম, ফালা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, জাস্টাই তোমাকে তার রূহ নিয়ে আসতে হবে। ওই সময় মালাকুল মউত আজরাইলের মায়া লাগছে, ওই সময় মালাকুল মউত আজরাইল তাকে রূহ থেকে নিয়ে আসলো। এই সাদ্দাত যখন বড় হয়েছে, সাদ্দাত বড় হওয়ার পর হযরতে একজন নবী ছিল, ওই নবী সাদ্দাতের কাছে কালিমার দাওয়াত দিল, জান্নাত জাহান্নামের দাওয়াত দিল, জান্নাতের সুসংবাদ দিল, জাহান্নামের ভয় দেখাইলো। সাদ্দাত বলে, না, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়ার মধ্যে জান্নাত বানাইবো। সাদ্দাত হাদিসের মধ্যে পাওয়া যায়, ঐতিহাসিক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সাদ্দাত সারা তার রাজত্বের মধ্যে যত দামি দামি হীরামণি মুক্তা জহরত ছিল, সোনা দানা যা ছিল, সব দিয়া সাদ্দাত বিশাল জান্নাত বানাইছে। ওই সময়ের যত সুন্দর রমণী আছে, ওই সময় যত সুন্দর সুন্দর বালক ছিল, সুন্দর সুন্দর যুবতী মেয়ে ছিল, তাদেরকে ওই সাদ্দাত জান্নাতের হুর গিলমান বানাইছে। জান্নাত যখন বানায় কমপ্লিট করলো, সাদ্দাতের জান্নাত, সাদ্দাত জান্নাতের মধ্যে যাবে, যেই মাত্র জান্নাতের মধ্যে যাবে, সাদ্দাত সারা সবকিছু বেশ করে দিয়ে রাখছে, যাতে কেউ তার আগে ওই জান্নাতের গেটে যাইতে না পারে, কেউ তার সামনে যাইতে না পারে। এত সিকিউরিটি দেওয়ার পরেও সাদ্দাত যখন জান্নাতের কাছে গেল, যা দেখে জান্নাতের দরজায় একজন ফকির বেশে লোক দাঁড়ায় আছে। কি ব্যাপার? আমি এত সিকিউরিটি গার্ড দিলাম, এত পাহারাদারি দিলাম, তুমি কিভাবে এই জায়গার মধ্যে ঢুকলা? ওই ফকির ডাক দিয়ে কয়, সাদ্দাত রে, আমি ঢুকার জন্য আমার সিকিউরিটি লাগে না, আমি ঢুকার জন্য আমার জায়গার প্রয়োজন হয় না। সাদ্দাত বললেন, ফকির সরে যাও, আমি জান্নাতের মধ্যে ঢুকবো। সাদ্দাত ডাক ওই ফকির ডাক দিয়া কয়, সাদ্দাত রে, আমি কিন্তু ফকির না, আমি হলাম হাদা মালাকুল মাউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান নেওয়ার জন্য। সাদ্দাত বলেন, আজরাইল রে, আমাকে একবার সুযোগ দাও, আমি শুধু আমার তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকবো, একবার ঘুরান দিব আর বের হয়ে চলে আসবো। সাদ্দাত এই কথা যখন বলছি, আজরাইলের মনের মধ্যে একটু মায়া লাগছে, এত কষ্ট করে জান্নাত বানাইলো, সে একটু জান্নাতের মধ্যে যাবে, কিন্তু আল্লাহর হুকুম নাই। আল্লাহ কয়, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাগফিরুনা এক সেকেন্ড পরেও না, ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও না, জাস্ট টাইমে রূহ কবজ করতে হবে। এরপর সাদ্দাত যখন জোর করে জান্নাতের গেটের মধ্যে পাড়া দিবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার রূহটাকে কবজ করে নিয়ে আসছে। এই জন্য আল্লাহর হাবিব কয়, মরণ থেকে বাঁচার সুযোগ নাই, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, জাস্ট টাইমেই তোমাকে মৃত্যুর সাদা সাধন করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আকতিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানিল মাউত, উম্মত রে, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, মৃত্যুর কথা স্মরণ করবে। আকতিরু, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, মিন যিকরি হাদিমিল লাজ্জাত, হাজিমে লাজ্জাতের কথা। এই হাজিমে লাজ্জাত কি? ইয়ানিল মাউত, অর্থাৎ এই হাজিমে লাজ্জাত হলো মৃত্যু। মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করবা, কারণ যাই কিছু করো না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে তোমরা পলায়ন যতই কিছু করো না কেন, যাই কিছু করো না কেন, আল্লাহর মৃত্যু একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ যাতে আমাদেরকে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে তৌফিক দান করেন এবং মরণের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন।